তোর নামটা ঘন্টু ঘন্টু করতে করতে ঘন্টুই হয়ে যাবে রে। আমার ইচ্ছা আছে যে গামলার মধ্যে বোতকে বসিয়ে স্নান করাবো। যখন শুনছি যে মোটা তখন এটা বারণ করছি বলতে। পিসিদের সাথে খেলা করছে এখন। এই ঘন্টু 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 তোর নামটা ঘন্টু ঘন্টু করতে করতে ঘন্টুই হয়ে যাবে রে। তোর ভালো ভালো নাম ধরে তোকে কেউ ডাকবে না, সবাই তোকে ঘন্টু ঘন্টু করেই ডাকবে, বুঝলি। আজকে না খুচখাচ প্রচুর কাজ আছে। মানে আমার এখন ব্যাপারটা কি হয়, সকাল বেলাতে নিচে যাই, একদম দুপুর বেলাতে উপরে আসি, আবার বিকাল বেলাতে নিচে যাই, রাতের বেলাতে উপরে আসি। মানে মিডিলে যে উপরে এসে কিছু ঘরের কাজ সারবো সেটার উপায় থাকে না। যেহেতু বাড়িতে দোকান, তো মা কোনো যদি কাজ করে তো আমাকে পুচকুকে দিয়ে কাজ করে, আমি কোনো কাজ করলে মাকে পুচকুকে ধরিয়ে কোনো কাজ করি। তো ফাঁকা টাইম একদমই পাই না। নিচে যতক্ষণ থাকি পুচকুকে কাউকে না কাউকে ধরতে হয়, অপোজিট জন কাজ করে, এরকম হয়। আর ওকে যে উপরে নিয়ে এসে কাজ করবো তারও কোনো উপায় নেই, কারণ মানে এখন এত স্পিড বেড়ে গেছে, ওকে মানে সামনেখানে বসে যে ওকে ছেড়ে দেবো সেটারও উপায় থাকে না, ওর পা ধরে বসে থাকতে হয়। তো সেই জন্যই আর কি ওকে উপরে নিয়ে এসে কোনো কাজ করার উপায় থাকে না। ওই যেটুকুনি যা কাজটা যেগোই দুপুর বেলাতে উপরে আসার পরে, রাতের বেলাতে উপরে আসার পরে, এবার ওইটুকুনি টাইমের মধ্যে আমি কাজ করব না নিজে রেস্ট নেবো। তো সেই জন্য আর কি ফাঁকে তাহলে যেটুকুনি হয় সেটুকুনি হয়, বাদ বাকি সব কাজ জমায় পড়ে আছে। তাও কাল রাতে একদম জেদ করে আজকে আমি করেই ছাড়বো, এরকম করে 2 চেয়ার পুরো একদম ভর্তি পাহাড় জামা কাপড় ছিল, কেচেছিলাম, সেগুলো সব গুছিয়েছি। এবার ব্যাগটা আজকে প্যাকিং করতে হবে, কারণ কালকে ও বাড়ি যাবো, হয় সকালে নয়তো বিকালে। এবার যেহেতু একটা অনুষ্ঠান, তো সেখানে কিছু ভুলে যাব কি না ভুলে যাবো, সেজন্য আজকে প্যাকিং করে রাখবো। কিছু টুকটাক ভুলে গেলে সেগুলো কালকে ঢুকে নেবো। তো ব্যাগটাও আজকে প্যাকিং করতে হবে। আরো টুকটাক বহুত কাজ আছে, মানে এখন বলতে গেলে মনে পড়বে না, কিন্তু করতে গেলে ফুরবেও না, এরকম একটা ব্যাপার। যে ভাইয়ের ঘরের মোটামুটি চাদর টাদর পাল্টে যেটুকুনি পরিষ্কার পরিচ্ছন্ন করার ছিল সেগুলো সব করা হয়ে গেছে। মা পরশু দিনকে এসে ঘরটা টুকটাক একটুখানি পরিষ্কার করে দিয়ে গেছিল, মানে এমনি তো পরিষ্কার ছিল, বাট তবুও যেটুকুনি হালকা ফুলকা ধুলো পড়েছিল সেটুকুনি পরিষ্কার করে দিয়েছে। আর আমি চাদরটাকে তুলে একদম কেচে কুচে পেতে দিয়েছি। এটাই পাতা ছিল, এটাই তুলে কেচে আবার এটাই পেতে দিলাম। অমিত জানে যে ওর সামনে খেলেও কি করি বেড়াই, যে ওখানে খাচ্ছে আর ও বাবার পা ধরছে, ওখানে দাও দাও। তোমার মায়া লাগছে না ছেলেটা পুরো তোমার দিকে তাকাচ্ছে, তুমি খেয়ে যাচ্ছ। এই যে এটা হলো আমার দানের গামলা, এটা আমি বের করিয়ে রেখেছি, কারণ আমার ইচ্ছা আছে যেদিনকে ব্রত দাদু ভাত হবে সেদিনকে গামলার মধ্যে ব্রতকে বসিয়ে স্নান করাবো। আমাদের কিন্তু গায়ে হলুদ স্নান করানো সবের নিয়ম নেই, আমাদের জাস্ট বসিয়ে একটুখানি ভাত খাইয়ে দেওয়া হয়। কিন্তু অনেকের নিয়ম থাকে না, যে গায়ে হলুদ হয়, নান্নি মুখ হয়, একদম বিয়ের মতনই সমস্ত কিছু নিয়ম কারণ থাকে। আমাদের সেসব কিছুই নেই, বাট স্নানটা তো করানোই যায়। ওই জন্য আমার ইচ্ছা আছে যে গামলার ভেতরে ফুলের পাপড়ি টাপড়ি ছড়িয়ে ব্রতকে বসিয়ে স্নান করাবো। ফটোগুলোও খুব ভালো আসে ওতে। তো আমার একটা ইচ্ছা আছে, সেই জন্য গামলাটা আর কি কালকে বের করিয়েছি। আমার বিয়ের পরে সব গামলা টামলা কিছুই ইউজ হয়নি, সব যেমনকার দানের বাসন তেমনকার সব তোলা আছে। তাও ভালো যে ব্রত দাদু ভাত উপলক্ষে অন্তত এই গামলাটা ইউজ তো হবে। ঠাকুর এসে চল চল চল, একটু ভাইকে হাত দিয়ে দাও। ঠাকুর দেখছে ও, চোখ এখনো ওইদিকে ঠাকুরের দিকেই। ছেলেটা আমার বাবু ছেলে হয়ে গেছে, স্নান করে একদম রেডি, আমার ছেলেটা। যখন ব্রত শুয়ে থাকতো, শুয়ে শুয়ে কাঁদতো, রাত জাগতো, তখন খালি মধ্যে কি জ্বালা রে বাবা, একটু বড় হোক, শান্তি পাবো। তখন সবাই বলতো, মানে যাদের বাচ্চা কাচ্চা হয়েছে তারা সবাই বলতো, দাঁড়া এখন তো ভালো আছে, এখন আজ্জায় করছে, শুয়ে শুয়ে করছে, কাঁদলেও শুয়ে শুয়ে, খেলা করলেও শুয়ে শুয়ে। একটু পর যখন বসতে শিখবে, কদিন পরে বসতে শিখবে, দাঁড়াতে শিখবে, তখন বুঝবে আসল জ্বালা। সত্যিই তাই, এখন মনে হয় আগেকার দিনগুলো ভালো ছিল, শুয়ে শুয়ে খেলতো, শুয়ে শুয়ে কাঁদতো, শুয়ে শুয়ে করতো, যা করতো। এখন বসতে শিখে গিয়ে হামাগুড়ি দিয়ে শিখে কোথায় কোথায় চলে যাচ্ছে, তার একটা বড় বিপদ হতে বাঁচতো। টেবিল ফ্যান চলছে
আমরা এদিকে কিছু একটা করছিলাম, অমিত বাবুকে জামা পরাচ্ছিল, ওই জন্য জামা পরাবে বলে জামা নিতে, আর আমি রান্নাঘরে সেটা করছিলাম, ও বাথটাবের জলটা ফেলতে এসেছিলাম। আর ওই থাকে ও হামাগুড়ি দিয়ে গিয়ে স্ট্যান্ড ফ্যানটার যে ওই শিকগুলো হয়, ওই শিকগুলো এখন ধরে দাঁড়িয়ে আছে, আর ফ্যান চলছে। মানে ফ্যানের যে পাখাটা ভেতর দিকে ছিল বলে তাই, ওর আঙুলটা ছোট বলে, আঙুলটা যদি একটু বড় হতো বা পাখাটা যদি একটুখানি সামনের দিকে আসতো তাহলে ওর হয়ে যেত কালকে যা হবে। মানে এখনো কালকে সিনটা মনে পড়ছে, চোখের সামনে ভাসছে আর ভয় লাগছে। বলছি শাড়ি নিয়ে এত ঘাটাঘাটি করছো কেন? শাড়ি নিয়ে ঘাটাঘাটি করছি কারণ বউ তো দাদু ভাগ হলো দুপুরবেলাতে, তো দুপুরবেলাতে এমনি সকাল থেকে একটা শাড়ি পরবো, এবার দুপুরবেলাতে কি শাড়ি পরবো ওটা নিয়ে আমার কনফিউশন চলছে। এই শাড়িটা ঝুম আমাকে 7 মাসের সাথে দিয়েছিল, এটা আমার একটা নতুন শাড়ি, এটা আমার একটা নতুন শাড়ি। তো এই 3টে শাড়ির মধ্যে আমি কোন শাড়িটা পরবো ওটাই আমি ভেবে পাচ্ছি না। যাকেই দেখাচ্ছি 3 শাড়ি, সবার প্রথমে এটা বলছে যে একটু দুপুরবেলার জন্য একটুখানি বেশি রংচঙে হয়ে যাবে, সেজন্য এটা প্রথমেই বাদ। এইটা সবারই খুব পছন্দ, কারণ কালারটা খুব সুন্দর, আনকমন কালার, বাট এটা বেশ ভারী, আর এই গরমের সময় তো আমি তো কিরকম আমার ঘাম হয় জানো, তো সেই জন্য সবাই এটা পছন্দ করছে, বাট যখনই শুনছে যে মোটা তখন এটা বারণ করছে পড়তে। তো শেষে এইটাই বাকি থাকছে, তো আমি এইটার পরবো না একটুখানি গরম সহ্য করে এইটাই পরবো আমি বুঝতে পারছি না, কারণ সবার প্রথম দেখাতে এটা পছন্দ হচ্ছে। যখন বলছি যে এটা খুব ভারী, খুব গরম হবে, পরবো, গরম লাগবে শাড়িটা পরলে, তখন সবাই এটা করছে। আমি একটা জিনিস ভাবছিলাম যে 2টো শাড়ি আমি ও বাড়িতে নিয়ে যাবো, অবস্থা বুঝে ব্যবস্থা হবে। এখন তো দেখছোই এক একদিন সকাল সকাল থেকে একটু মেঘ করছে, ওয়েদারটা ঠান্ডা থাকছে, সেরকম যদি ওয়েদার থাকে তো এটা পরবো, আর যদি এরকম রোদ ওয়েদার থাকে তাহলে এটা পরবো। তো আমি ভাবছিলাম দুটোই বাড়িতে নিয়ে যাবো। বাবালে বাবালে কাছে ডাকছে গো, বাবালে বাবালে, মানে কাছে টানতে চাইছে ওকে, ধরতে পারছে না, চোখে আঙুল ঢুকে যাচ্ছে। এই তো আমার ছেলেটা চেয়ারে বসতে শিখে গেছে। হ্যাঁ, আমার ছেলেটা চেয়ারে বসতে শিখে গেছে, তো বসতে শিখে গেছে তো গুড্ডু। ভাইরা পাঞ্জাব থেকে বেরিয়েছে 4 তারিখে, কলকাতাতে ফিরেছে 5 তারিখ, মানে কালকে। তো কালকের দিনটা ওর একটা বন্ধুর বাড়িতে থেকে আজকে ওদের বাড়িতে ফেরার কথা, কিন্তু সকাল থেকে ভাইয়ের খুব পেট খারাপ, মানে শরীরটা খারাপ আছে, সেজন্য আজকে আসতে পারেনি, কাল সকালে আসবে। খা খা, তোর তো খোসা মোসা ছাড়ানো দরকার নেই, তো গোটাই খেতে পারবি। খুব টেস্টটা বুঝতে পারছি যে কেমন করছে। চুপ করে থাকবে, বাবার কাছে যতক্ষণ থাকবে, বাবার কাছে মায়ের কাছে যতক্ষণ থাকবে কোনো কান্না নাই, কিছু নাই। আর আমি যখন কোলে নেব কিছুক্ষণ থাকবে চুপ করে, তারপর শুরু হয়ে যাবে খিচিবিচি। আর মা বাবার কাছে যতক্ষণ থাকুক কোনো কান্নাকাটি নাই, খিচিবিচি নাই, কিচ্ছু নাই। যে ঠাম্মের দিকে রুটি করছে আর ব্রত ওইদিকে মন দিয়ে দেখছে ঠাম্মের রুটি করা, একভাবে চোখের পলকও পড়ছে না, কিছু না। খাবা 2 দিন পরে খাবা। খাওয়া দাওয়া করে উপরে এলাম, এবার আর কোনো দিকে না তাকিয়ে আমি ব্যাগটা গুছোই, নইলে যখনই ব্যাগ গোছাতে আসছি কোনো না কোনো কাজ পড়ে যাচ্ছে, নইলে কিছু একটা করতে লাগছে দিয়ে আমার ব্যাগটা গোছানো হচ্ছে না। এখন বাজে রাত 12টা, আর এতক্ষণ আমার প্যাকিং কমপ্লিট হলো। মানে মনে হচ্ছে যেন কিছু ভুলে যাচ্ছি, বাট কি ভুলে যাচ্ছি সেটা মনে পড়ছে না। ঠিক আছে, অসুবিধা নেই, কাল বিকেলে যাবো, ততক্ষণ অব্দি আশা করি মনে পড়ে যাবে। না মনে পড়লেও কোনো অসুবিধা নেই, কারণ এই আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি 5 মিনিটের রাস্তা, কিছু ভুলে গেলে ঠিক চলে যাবে ও বাড়িতে। এই যে এতক্ষণ ধরে এই ব্যাগ দুটো গোছালাম, এই ব্যাগটাতে আছে আমার আর ব্রত সমস্ত কিছু জামা কাপড়, আর এই ব্যাগটাতে আছে ব্রতর যে সমস্ত জিনিসগুলো দরকার পড়বে সবসময়, যেমন ডাইপার, দুধের বোতল, দুধের কোটো, এই সমস্ত জিনিসগুলো। একটু আগে অমিত ফোন করেছিল, অমিত বললো যে ব্রত ঘুমিয়ে গেছে আর অমিতও ঘুমোবে, তো যখন ঢুকবো ঘরে গেটে যাতে আসতে খুলি সেজন্য আর কি ফোন করে বলে দিল। তো উপরে গিয়ে আর আমি কথা বলবো না, তখন ব্রত যদি উঠে যায় তখন সারা রাত ওকে দিয়ে আমাকে বসে থাকতে হবে, ওকে আর আমি দেখাচ্ছি না। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটাকে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ চলো টাটা, গুড নাইট।